আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রতিফলন ডায়েরি লিখন এই অংশটুকু আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের এই অংশটুকু তোমাদের মূল বইয়ের 129 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে একটি শিরোনাম দেওয়া আছে, আখলাকে জামিমা বর্জন করে আমি নিজেকে পরিশুদ্ধ রাখি। এটি হচ্ছে শিরোনাম। এই শিরোনামের আলোকে তুমি তোমার দৈনন্দিন জীবনে পরিবার, বিদ্যালয়, আখলাকে জামিমা থেকে কিভাবে নিজেকে দূরে রাখো বা রাখবে তা প্রতিফলন ডায়েরিতে লিখে আনবে। এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, সহপাঠী, শিক্ষকদের সহায়তা নিতে পারো। শিক্ষার্থীরা, এটি হচ্ছে শিরোনাম। এই শিরোনামের আলোকে প্রতিফলন ডায়েরিতে এই আখলাকে জামিমা থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যায়, কিভাবে নিজেকে দূরে রাখো বা নিজেকে কিভাবে দূরে রাখবে সেটা লিখে আনতে হবে। শিক্ষার্থীরা, আখলাকে জামিমা হচ্ছে অপছন্দনীয় চরিত্র বা যে চরিত্রগুলো মানুষ পছন্দ করে না, যেগুলো ক্ষতিকর, সেগুলোর কথা বলা হয়েছে। সেগুলো থেকে কিভাবে নিজেকে পরিশুদ্ধ রাখি। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমি সুন্দর করে এই প্রতিফলন ডায়েরিটি তৈরি করে রেখেছি। চলো এখন তোমরা সেগুলো দেখে নিবে। আখলাকে জামিমা হলো নিন্দা, গীবত, পরচর্চা, অপবাদ, ঈর্ষা, লোভ, অহংকার ইত্যাদি নিন্দনীয় আচরণ। এই নেতিবাচক আচরণগুলো মানুষের মানসিক শান্তি নষ্ট করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই আমাদের উচিত আখলাকে জামিমা বর্জন করে আমি নিজেকে পরিশুদ্ধ রাখা। আখলাকে জামিমা থেকে দূরে থাকার জন্য কিছু উপায়। 1. আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাই আমি মহান আল্লাহর প্রতি ভয় পোষণ করব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের উচিত আখলাকে জামিমা থেকে দূরে থাকা। 2. নিয়াত পরিষ্কার রাখা। যে কোনো কাজ শুরু করার আগে নিয়াত পরিষ্কার রাখা উচিত। আর শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা উচিত। তাই আমি যে কাজ করব তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই করব। এতে করে আমার ভিতর থাকা খারাপ চিন্তা দূর হয়ে যাবে। 3. অন্যের ত্রুটি বিচ্যুতি থেকে দৃষ্টি ফেরানো। জীবনে পথ চলায় মানুষের বিভিন্ন ভুল ত্রুটি হতেই পারে, কারণ কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই আমি অন্যের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে চিন্তা না করে নিজের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে চিন্তা করব। অন্যের ভুল ত্রুটি ক্ষমা করে দেব। 4. ভালো কাজের প্রতি মনোযোগ দেওয়া। ভালো কাজের প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে মন্দ চিন্তা ভাবনা দূর হয়। তাই আমি সর্বদা সৎ নিয়ত বজায় রেখে ভালো কাজগুলোর প্রতি নিজেকে ধাবিত করব। আমি অন্যদের সাহায্য করা ও সমাজের উন্নয়নে অবদান রাখব। 5. ঈর্ষা ও লোভ থেকে দূরে থাকা। ঈর্ষা ও লোভ মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করে। তাই আমি আমার মন থেকে সকল প্রকার ঈর্ষা দূরকরণের চেষ্টা করব। আমি সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকব এবং নিজের অবস্থায় সন্তুষ্ট থাকব। পরিশেষে আখলাকে জামিমা মানুষের মানসিক শান্তি নষ্ট করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই গুণাবলী থেকে দূরে থাকার জন্য আমাদের সকলের সচেতন হতে হবে। উল্লেখিত উপায়গুলো অনুসরণ করার মাধ্যমে আমি আখলাকে জামিমা থেকে দূরে থাকতে পারব এবং একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন করতে পারব। শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসে প্রতিফলন ডায়েরি লিখন দেখে নিলাম, যেখানে আখলাকে জামিমা থেকে দূরে থাকার উপায়গুলো দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।